এই সারা পৃথিবীতে এমন একটা অবস্থা ছিল যখন অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, আল্লাহ রসুল এসে পুরা এই জাহাজকে আলোকিত করেছিলেন। ঠিক আবারও কিন্তু অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। ডক্টর আল্লামা ইকবাল বলছেন এটার একটাই কারণ যে ও জামানা মে মুআজ্জব সে মুসলমান হোকর और तुम कर बने हो तारिকে কোরআন। সেই যুগের মানুষেরা কোরআন নাজিল হওয়ার কারণে তারা সবচাইতে সম্মানিত জাতি হয়েছিল কোরআনকে ধারণ করে। আর এখন সেই কোরআনই আছে 1400 বছর পার হওয়ার পরে আমরা কিন্তু সেই কোরআনের সঠিক ধারক বাহকের পথ থেকে আমরা দূরে চলে গেছি। এখন আমরা বিভিন্ন দল এবং উপদলে লিপ্ত হয়ে গেছি। এই কারণে আমাদের সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা নাই। তো আজকে এই জিনিসটি উপলব্ধি করতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এই জন্য সঠিকভাবে কোরআনের ধারক এবং বাহক হয়েছে এবং ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা করে এবং বাংলাদেশে এই সঠিক আদর্শ প্রচার করার সুযোগ যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগে পেত, তাহলে বাংলাদেশে ইসলামিক বিপ্লব সৃষ্টি হওয়াটা আরো আগে সম্ভব হয়েছে, ঠিক কিনা? আর বাংলাদেশ জামাত ইসলামী যদি সেই পথটা আরো আগে আমরা পেতাম তাহলে আরো সম্ভব। সুতরাং এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, সেই পরিবেশটাকে আমাদের উপর ধরতে জানি। এই জন্য এক নম্বর একটা কথা। দ্বিতীয় নম্বরে আমি বলবো, সংক্ষিপ্ত কথা বলেই শেষ করব, যে আমাদের এই যে আমরা দীর্ঘদিন পরে আমরা আসলে কয়েকজন এই যে লালমনিরহাট কোরআন নামের যে কোরআনটা ছিল, এখানে আমরা 10-15 জনের বেশি আমরা আসলে হইতে পারি। হ্যাঁ, সেখানে আসলে আসলে অনেক সুন্দর। আমার মনে হয় যে এটা যদি আরো অনেক বড় জায়গায় আমরা আয়োজন করতাম, ব্যাপকভাবে উদ্যোগ দিতাম, তাহলে আমার মনে হয় যে বিশাল হলরুমেও জায়গা দিবে না ইনশাআল্লাহ। লোক লালমনিরহাটে আমাদের আছে। আসলে আমরা তো আসলে আমার দেশের মানুষ, আমাদের চিন্তা চেতনাটা একটু ছোট চিন্তা থাকে অনেক সময়, যার কারণে আমরা একত্রিত হতে পারি না। নোয়াখালী যান, কুমিল্লা যান, ফেনী যান, সিলেট যান, তারা কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশে আলহামদুলিল্লাহ আমার যাওয়ার একটা সুযোগ হয়েছে। সেখানে দেখেছি যে সব জায়গাতেই তারা আছে। আমরা কিন্তু সবাইকে পরিচয় দিতে চাই না। একজন লোক যে পথ চেনায় তাকেও কিন্তু আমরা গুরুত্ব দেই না অনেক সময়। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গুরুত্ব দেই একে অপরে। তাহলে কিন্তু আমরা এই যে ব্যবসা বাণিজ্যের কথা আমাদের ভাইয়েরা বললেন যে একজন আরেকজনকে সহযোগিতা করা, আমাদের ভাই বললেন যে এই যে আপনার আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফোরাম একটা সৃষ্টি হয়েছে, সেই ফোরামেরও আমিও লাইভ মেম্বার। তো এইটার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন কিভাবে করা যায় এটাই কিন্তু আলোচনা চলতেছে। এবং সবচেয়ে খুশির খবর, সারা পৃথিবীতে আমি মোটামুটি 14টা পুকুরি দেশ আল্লাহ তাআলা সফর করেছেন। সৌদি আরবে প্রতি বছর যাওয়ার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। তো আমি দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর যত লোক সারা পৃথিবীতে আছে, আমার মনে হয় 70%-এর উপরে হবে, আর 30% বিএনপি বা আওয়ামী লীগ হবে। ঠিক বলবেন না? এই জন্য আমি মনে করি যে কোনো দেশে, তবে আরেকটা দুঃখজনক হলো যে আমাদের লালমনিরহাট এলাকার লোক খুঁজে পাওয়া যায় না, লালমনিরহাট না, রংপুর অঞ্চলের লোক খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে দুঃখজনক। এই জন্য আসলে কোরআন বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কেন বলছে জানেন? যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আমরা যাকাত আদায় করার ওয়াজ করি, কিন্তু আদায় করেন না, যাকাত কায়েম করো। নামাজও কায়েম করো, যাকাতও কায়েম করো। কথা বুঝছেন? মানে হচ্ছে যে প্রত্যেকটা সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগ ছিল যে নিসাব পরিমাণ সম্পদ তৈরি করতে হবে, টাকাওয়ালা হইতে হবে, পয়সা অর্জন করতে হবে।